নতুন আরেকটা টপিক যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়বে। আপনি জার্মানিতে আসার পর এয়ারপোর্টে ল্যান্ড করছেন, তখনই আপনার এটা প্রয়োজন, ঠিক আছে? কি সেটা? সেটা হচ্ছে Weg Beschreibung, ঠিক আছে? এই Weg মানে হচ্ছে ওয়ে, রাস্তা, যেটা তাত্ত্বিক অর্থে ব্যবহৃত হতে পারে, আবার জেনারেল রাস্তা যেটা আমরা চিনি কোথাও যাওয়ার জন্য, সেটাও হতে পারে। আর বেশরাইবুং হচ্ছে কোনো কিছুর বর্ণনা, বিবরণী, এক্সপ্লেনেশন, সেটা। সো আপনি এয়ারপোর্টে ল্যান্ড করছেন, আপনার বাসা হচ্ছে সিটির মাঝখানে। সো আপনি যে কিভাবে আপনার বাসায় আসবেন, এইটার জন্য আপনার একটা ভেগ বেশরাইবুং দরকার। এই ধরনের কথাবার্তাগুলো জার্মান ভাষায় কিভাবে করা যায়, ঠিক আছে? সো ভেগ বেশরাইবুং এর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। যেমন হচ্ছে প্রথমে তো আপনাকে প্রশ্নটা করতে হবে যে আমি কিভাবে ওই জায়গায় পৌঁছাবো, অথবা আমি কিভাবে ওইখানে আসবো। এইটার বিভিন্ন ধরনের ওয়ে আছে, ঠিক আছে? সো এক নম্বর ওয়ে হচ্ছে আপনি এইভাবে প্রশ্নটা করতে পারেন যে ভি কমে ইস সুম আলেক্স বললাম। এখন আলেক্স হলো ধরেন বার্লিনের একটা সেন্ট্রাল পজিশন, যেটাকে আলেকজান্ডার প্লাটস বলা হয়, সংক্ষেপে আমি আলেক্স লিখলাম। এটা হলো একটা ওয়ে যে কিভাবে আমি বলতে পারি, একজনকে জিজ্ঞেস করতে পারি যে কিভাবে আমি ওইখানে পৌঁছাতে পারি। আবার অন্যভাবে জিজ্ঞেস করা যায়, এরকম আরো ওয়ে আছে। সেটা হলো, আমি যদি আরো একটা অপশন বলি, সেটা হচ্ছে যে এরকম ভাবে জিজ্ঞেস করা যায়, können Sie mir bitte den Weg zum, আবার আমি সংক্ষেপকটা ব্যবহার করলাম আলেক্স সাইগেন, ঠিক আছে? এই হলো আরেকটা ওয়ে যে können Sie mir bitte den Weg zum Alexanderplatz zeigen? So এখানে কি হয়েছে, können মানে হচ্ছে পারা, zeigen হচ্ছে দেখানো, টু শো। তো এখানে বলা হচ্ছে দয়া করে কি আপনি আমাকে আলেক্সে যাওয়ার রাস্তাটা দেখাতে পারেন কিনা। সো এই রাস্তার ক্ষেত্রে কি হবে তখন, ঠিক আছে? এই রাস্তার ক্ষেত্রে হবে হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে। আমরা যদি এখন দু একটা ইনস্ট্রাকশন ফলো করি, ফর এক্সাম্পল একটা হচ্ছে সোজা, আরেকটা হচ্ছে ডানে, আরেকটা হচ্ছে বামে, আরেকটা হচ্ছে বলা যায় যে, ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে ট্যাক্সি, আর আরেকটা হচ্ছে ধরেন বিশাল বড় বাস, ঠিক আছে? বাসটা কাটা টাফ হয়ে যাবে, তারপর ট্রাই করি। ওকে, ওকে, সো এটা হইল ট্যাক্সি, আর এটাকে আমরা আমাদের বুস ধরে নিলাম। সো তাহলে কি কি আসবে এখানে? প্রথমে যদি আপনাকে হেঁটে যেতে বলা হয়, ঠিক আছে, এই ধরনের রাস্তার জন্য, সোজা যান, ডানে যান, বামে যান, এইটার জন্য হচ্ছে ব্যবহার হবে, সোজা হচ্ছে geradeaus। সোজার অপশনটা যদি আমরা প্রথমে দেখি, এটা যদি অপশন নাম্বার 1 হয়, তাহলে 1 এটাকে বলা হয় geradeaus। এখন আপনাকে যদি একদিন বলে যে সোজা যান, সেটার ক্ষেত্রে হবে তখন gehen Sie geradeaus। ঠিক আছে, gehen Sie geradeaus, সোজা যান, এইটা হচ্ছে এই সোজার পার্ট হবে। এখন যদি হচ্ছে একজন আবার আপনাকে সোজা যেতে না বলে ডানে বামে বলে, তখন কি হবে? তখন হয়ে যাবে, ডানকে বলা হয় হচ্ছে জার্মান ভাষায় rechts, বামকে বলা হয় হচ্ছে links। তখন আবার একইভাবে হবে তখন যে gehen Sie, এখানে কিন্তু আপনি করে বলা হইতাছে। সো gehen Sie, ডান আর বাম যখন হবে তখন আবার আরেকটু ব্যতিক্রম ব্যাপার আসবে। সেটা কি? তখন আমাদেরকে একটা শব্দ নাখ লাগাইতে হবে। আমরা জানি যে নাখ হচ্ছে কোনো ডিরেকশনের ক্ষেত্রে এই প্রিপারেশনে ব্যবহার হয়।
এই জন্য আমাদেরকে সবসময় তখন আবার nach বলতে হবে, nach links অথবা rechts. Gehen Sie nach links অথবা rechts, মানে আপনি একজনকে ডানে অথবা বামে যাইতে বলতেছেন। কিন্তু এখন মজার বিষয় হলো পায়ে হাঁটার রাস্তা নাই, এখন আমাকে হইলে বাস নিতে হবে নাহলে ট্রেন নিতে হবে, তখন এটা আমি কিভাবে বলবো? তখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তখন আপনাকে বলতে হবে যদি এইটা ফর এক্সাম্পল এটাকে আমরা যদি অপশন 2 ধরি, ঠিক আছে, ঠিক আছে, তখন হয়ে যাবে এরকম যে অপশন 2 তো হয়ে গেছে, এটা যদি আমরা 3 ধরি, ঠিক আছে, আচ্ছা 3, তখন আমাদেরকে একটা ভার্ব আছে নেমেন, ঠিক আছে, নেমেন হচ্ছে টু টেক, নেওয়া সেন্সে হবে, তখন আমাদেরকে বলতে হবে যে এরকম নেমেন Sie bitte ট্যাক্সি, ঠিক আছে, যে ট্যাক্সি নেন, একটা ট্যাক্সি নেন, অথবা বাস যদি আমরা বলি তখন আমাদেরকে আবার বাসের লাইন বলতে হবে, নাম্বার বলতে হবে। তো আমরা যদি এখন যদি বলি যে বাস কি হবে, তখন তখন হবে আমাদেরকে নেমেন Sie bitte den Bus, for example 100 অথবা 100 মানে হচ্ছে যেমন বার্লিনে অথবা প্রত্যেকটা সিটিতেই প্রত্যেকটা বাসের লাইন নাম্বার থাকে এরকম। সো এই যখনই যানবাহনের নেওয়ার ব্যাপার আসবে, পায়ে হাঁটার সুযোগ নাই, তখন সেরকম এই নেমেন জি বলতে হবে, ঠিক আছে, নেমেন জি বিটে ein Taxi, একটা ট্যাক্সি নেন, অথবা নেমেন জি বিটে den Bus mit der Linie 100 অথবা Linie 100। সো এইভাবে করে হচ্ছে আমরা একজনকে রাস্তা দেখাইতে পারবো, অথবা কেউ আমাকে রাস্তা দেখাইলে আমি সেটা বুঝতে পারবো। খুবই প্র্যাকটিক্যাল একটা ডিসকাশন, একটা ব্যাপার, প্র্যাকটিস করবেন এবং বারবার ভিডিওটা দেখবেন, খুবই কাজে লাগবে জার্মানিতে আসার পর। থ্যাংক ইউ।